গাজা দখল পরিকল্পনায় সম্মতি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধের ইতি টানতে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্ত করার আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। নেতানিয়াহু স্পষ্ট করেছেন, ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য শর্তেই যুদ্ধের সমাপ্তি ঘটবে। যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল মানবে না বলেও জানান তিনি। গাজায় ইসরায়েলি হামলায় আর ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আরও জানাচ্ছেন আক্তার হোসেন। মিশর এবং কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই বৃহস্পতিবার গাজা সীমান্তে সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য একমাত্র এমন শর্তেই যুদ্ধের সমাপ্তি ঘটবে। গাজা শহর পুরোপুরি দখল পরিকল্পনার কথাও জানান তিনি। এদিকে দখল পরিকল্পনার অংশ হিসেবে গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। প্রতি মুহূর্তেই ঘটছে হতাহতের ঘটনা। জাতিসংঘের সংস্থা UNRWA জানিয়েছে, গাজার ৯০% বাসিন্দা ইতিমধ্যেই বাস্তুচ্যুত হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো ভেঙে পড়েছে এবং নতুন করে বাস্তুচ্যুতি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আল জাজিরার রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, ইসরায়েল শর্ত চাপিয়ে দিচ্ছে, কারো কথা শুনছে না। আক্তার হোসেন, চ্যানেল আই।